बाबा बूदी, तुम जानता नहीं हमारा मुंबई में कतो जैम जट रहता है। বৌদি, ये क्या নতুন পারছে? ও, আমি কিন্তু এটা নিচ্ছি। পার্সটা গেল। আচ্ছা দিদি, আমি कैसे जानेगा? আমি তো মাটি কুমড়া में থাকता है। উফ, আমি আবার বাংলা হিন্দি মিশিয়ে কেন কথা বলছি? भैया भैया, तुम जानता नहीं। एक मिनट, ये क्या নতুন টেবিল হে? ও, আমাকে খুব পছন্দ হয়েছে। যাওয়ার সময় কিন্তু ভাইয়া আমি এটা নিয়ে যাব। আরে পেঁয়াজি, তুই আবার আমাকে ভাইয়া টাইয়া বলে ডাকছিস কেন? তুই তো আমাকে দাদা বলছিস রে, দাদা। সেটাও ভুলে গেলি নাকি? উফ দাদা, কল মি পিজি। পিয়াজি সোল্ড স্কুল। বৌদি, তোমাদের ওয়াশরুমটা কোন দিকে? আমি একটু মানে টয়লেট মে জায়গা। ওয়াশরুম, ওই যে ওই দিকটাতে। আচ্ছা, সত্যি কথাই তোমার ঠাকুমা পিয়াজি দিদির নাম পিয়াজি কেন রেখেছিলেন বলো তো? আরে ওই তো, যেদিন ও হলো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমার ঠাকুমা আবার সেদিন একটু পেঁয়াজি ভেজেছিল। পেঁয়াজিটাকে একটু দারুণ হয়েছিল, এখনও মুখে লেগে আছে। তো যাই হোক, আর তখনই খবর আসলো যে আমার মায়ের মেয়ে মানে আমার বোন হয়েছে। ঠাম্মা তো খুশির চোটে ওর নাম পেঁয়াজি রেখে দিল। ঠাম্মা থোড়াই জানতো যে বড় হয়ে ও তেল পেঁয়াজি করে বেড়াবে। भैब्स भैब्स माने बौदी, तुम लोगों का বাথরুমের শাওয়ারটা কিতনা নাইস আছে, ওটাকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ মরণ, আমার বাথরুমের শাওয়ারটাও গেল। আরে সে তুই যা পারিস নিয়ে যা, তার আগে ভুলভাল ভাষাটা বলা বন্ধ করতো। অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি, তার মাঝে আবার ভুলভাল ইংলিশ। দাদা, আমার মুম্বাইতে থেকে থেকে না ওই বাংলাটা আর আসে না। বাংলা বলনে সে আমাকে কেমন শ্বাসকষ্ট হতা হে। শ্বাসকষ্ট হয়? বলছি দিদি, চা খাবে তো? চা করে আনি আমি। না না, আমি আর এখন চা খাতা নেই, আমি তো কফি খাতা হে, কফি। এই নাও তোমার কফি। আর তুমি কিন্তু চা খাওয়ার কথা একবারও বলবে না। আজকে সারা দিনে তুমি 25 কাপ চা খেয়েছো। বৌদি, তোমারা এই কাপগুলো কিন্তু বহতই সুন্দর আছে। এইরকম কাজ আমি খুঁজে খুঁজে কোথাও পাই না। আমাকে কিন্তু এই কাপগুলো তুমি দিয়ে দিও। কিন্তু দিদি, আগের বছর না তুমি সেই সেম কাপ প্লেটের সেটটাই নিয়ে গেছিলে, তার জন্য খুঁজে খুঁজে আমি একই রকমের একটা সেট কিনে নিয়ে এসেছি। হোয়াটএভার। আরে নিয়ে যা, না হয় আর একটা নিয়ে যাবে। তা পেঁয়াজি, শুনলাম নাকি তোরা যেখানে থাকতিস সেখান থেকে অন্য জায়গায় শিফট করেছিস। হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা তো অভিষেক বচ্চনের বাড়ি মন্নত ওর বগলে ফ্ল্যাট নিয়েছি। বৌদি, तुम जानता नहीं, अभिषेक बच्चन যতবার घर से निकलता है ढूकता है, हमार फुलूरी बेबी के हाय हेलो करके जाता है। कभी कभी तो हमको भी हाय हेलो कर देता है। ও আচ্ছা আচ্ছা, মান্নাতে অভিষেক বচ্চন ঢোকে আর বেরোয়। আচ্ছা, বলছি দিদি, শাহরুখ খানের বাড়ির নামটা জানো কি? ও, ফুলুরির কথায় মনে পড়লো, সুমন দা তো শুনলাম কাজের প্রেশারে আসতে পারলো না। তাই একলা এসেছিস নাকি? মেয়েটাকেও কি নিয়ে আসিস নি? কি রে, মেয়েটাকে রেখে আসলি নাকি? না না দাদা, আমার ফুলুরি বেবিকে আমি রেখে আসবো? নেভার নেভার। আরে আমরা যখন ঢুকছিলাম তখন তো ওই বাহার মে ও রিয়া দিদির জুতোগুলো দেখে নিল। ও তো সব ব্র্যান্ডের জুতো পরে না, এইসব জুতো তো মুম্বাইতে পাওয়া যায় না। তাই ও ভাবলো এগুলোকে নিয়ে যাবে, ব্যাগ মে ভরছে। আমি এক্ষুনি ফ্লুরি বেবিকে ডাক দিচ্ছি। ফ্লুরি বেবি, ফ্লুরি বেবি। হয়ে গেল, বুঝলেন তো? আরে, রিয়ার জুতোগুলো নিয়ে নিচ্ছে কি না, রিয়া পুরো লঙ্কা কাণ্ড বাঁধাবে। এবার ফুলুরি এন্ট্রি নেওয়ার পর কি হয় সেটাই দেখার পালা। আপনারাও দেখতে চান তো? সঙ্গে থাকুন।